সাংবাদিক বন্ধুরা নমস্কার। আজকে প্রদেশ কংগ্রেসে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমার বাদিকে কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক শ্রী আতিশ কুমার শাহ, তার দিকে আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান শ্রী নিরঞ্জন দাস, আমাদের আদিবাসী নেতা বিন্দু দেববর্মা, চা মজদুর ইউনিয়ন তথা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ট্রেজারার জোশী মহাশয় আছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মেইন বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সাহেবের 9 বছর রাজত্ব পূর্ণ হয়েছে এবং 9 বছর পূর্তি হিসাবে বিজেপি উৎসবের প্রস্তুতি নিচ্ছে। আর তখনই 9টা প্রশ্ন নিয়ে হাজির কংগ্রেস শিবির। জেনে নিন সেই 9টি প্রশ্ন। শুক্রবার কংগ্রেস 9 সাল কি 9 সওয়াল বলে একটি বিবৃতি সামনে এনেছে। কংগ্রেস নেতা শ্রী জয়রাম রমেশ সাহেব জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা 9টি প্রশ্ন করতে চাই। 9 সাল কি 9 সওয়ালকে সামনে রেখে আমরা দেশের 35টি শহরে সাংবাদিক বৈঠক করব। তারই অঙ্গ হিসাবে আজকে আমরা আগরতলা কংগ্রেস ভবনে আমরা প্রথম সাংবাদিক সম্মেলন করছি। পরবর্তী সময়েও এই বিষয় নিয়ে অনেক নেতা প্রেস করবে। প্রথম প্রশ্ন, দেশের অর্থনীতির বেহাল দশা ভালো কেন? অর্থনৈতিক বৈষম্য নিয়েও প্রশ্ন করেছে কংগ্রেস পার্টি। দ্বিতীয় প্রশ্ন, কৃষকরা কেন তাদের ফসলের উপযুক্ত দাম পাচ্ছেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছি আমরা কংগ্রেস। কেন কৃষকের আয় গত 9 বছরে দ্বিগুণ হলো না, তা নিয়ে প্রশ্ন করছে কংগ্রেস পার্টি। তৃতীয় প্রশ্ন, আদানি ইস্যু ও বিভিন্ন দুর্নীতির প্রসঙ্গ উল্লেখ করেছেন কংগ্রেস নেতৃত্ব। সেই সঙ্গে জাতীয় সম্পদ কেন বিক্রি হচ্ছে, তা নিয়ে প্রশ্ন করছে কংগ্রেস পার্টি। চতুর্থ প্রশ্ন, আভ্যন্তরীণ নিরাপত্তাহীনতা নিয়ে প্রশ্ন কংগ্রেসের। ভারতের মাটি দখল করছে যখন চীন ভারতের মাটি দখল করছে 2020 সাল থেকে, কেন সরকার উপযুক্ত পদক্ষেপ নিল না? পঞ্চম প্রশ্ন, কেন সাম্প্রদায়িক ঘৃণা ও নৃশংসতা এভাবে ছড়িয়ে পড়েছে, তা নিয়ে কংগ্রেস পার্টি প্রশ্ন করছে। ষষ্ঠ প্রশ্ন, দলিতদের উপর আক্রমণের ঘটনা নিয়ে প্রশ্ন করছে কংগ্রেস পার্টি। সপ্তম প্রশ্ন, গণতান্ত্রিক সংস্থাকে বিরোধীদের দমাতে কাজে লাগানো হচ্ছে ও প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে যাচ্ছে এবং এটা প্রতিবাদ করছে কংগ্রেস। 8 নম্বর প্রশ্ন, 100 দিনের কাজের প্রকল্পে কেন বাজেট কমানো হচ্ছে, কেন গরিবের কর্মসংস্থানের পক্ষে এভাবে বন্ধ করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন করছে কংগ্রেস। 9 নম্বর প্রশ্ন, করোনা পরিস্থিতি মোকাবিলায় কেন ব্যর্থ হল সরকার, কেন মৃতের পরিবার ক্ষতিপূরণ যথাযথ পেল না, তা নিয়ে কংগ্রেস পার্টি প্রশ্ন করছে। তবে এসবের মধ্যে 9 বছর ভুক্তি উপলক্ষে 30 মে থেকে 30 জুন পর্যন্ত বিজেপি অন্তত 50টি পরিকল্পনা
সভা করেছেন। কংগ্রেস পার্টি সব শহরে সব জায়গায় আমরা 9 সালের 9 প্রশ্ন 9 সভা নিয়ে কংগ্রেস সব জায়গায় প্রচার শুরু। রাজ্যের কথা বলি, বিজেপির শাসনে কেন্দ্রে কংগ্রেস থাকতে যে ভাতা প্রকল্প চালু করা হয়েছিল বিভিন্ন স্তরে, বার্ধক্য ভাতা, বিকলাঙ্গ ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, বিধবা ভাতা ইত্যাদি নিয়ে যে অনেক ভাতা চালু করেছিল এবং এই রাজ্যে বিজেপি সরকার প্রায় 45,000-এর উপরে মানুষের ভাতা বন্ধ করেছে। গরিব মানুষ, বিকলাঙ্গ, বৃদ্ধ বৃদ্ধা তাদের মুখের কাজ কেড়ে নিয়েছে। এই 9 সালকে এই যে আমরা 9টি সভার উপরেও এই সভাটা আমরা করছি। এই রাজ্যে 10,323 জন শিক্ষকের মুখের গ্রাস কেড়ে নিয়েছে। প্রতিশ্রুতি দিয়েছে এবং তারা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে তাদের সেই প্রতিশ্রুতি পূরণ করছে। এই রাজ্যে লক্ষ বেকারের চাকরির প্রতিশ্রুতি, তাদের কোনো চাকরি হচ্ছে না। এবং এখানে আশিস বাবুকে দিয়ে বলাবো, কালকে ওনারা সুদীপ বাবু, আশিস বাবু কেপিএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। রাজ্যের যুবক যুবতী কিভাবে বঞ্চিত হচ্ছে এই ব্যাপারে উনি আপনাদের সামনে বলেন। এবং এই 9 বৎসরে আমাদের ত্রিপুরা এক বিন্দুমাত্র আমরা সুযোগ পাইনি, কারণ ত্রিপুরাতে রেল এসেছে কেন্দ্রের কংগ্রেস সরকার থাকে, ধর্মনগর পর্যন্ত ট্রেন এসছে, এরপর ধর্মনগর কুমারঘাট থেকে মনু থেকে সাতপুর পর্যন্ত এই রেলের ব্যবস্থা কংগ্রেস পার্টি করেছে। ত্রিপুরায় 4টি বিমানবন্দর ছিল আগরতলা শহর, ওই বিমানবন্দরগুলো বন্ধ হয়ে গেছে। ওটা চালু করার জন্য কোনো উদ্যোগ নেই। কেন্দ্রে কংগ্রেস সরকার থাকতে বিমানবন্দর মঞ্জুর করেছিল কৈলাসহরে, কিন্তু রাজ্য সরকারের গাফিলতির জন্য সেটা চালু করা যাচ্ছে না। এবং আমরা দ্বিতীয় রেল সম্প্রসারণের জন্য দাবি করেছি অনেক আগ থেকে, কারণ রাজ্য বেশিরভাগ ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশন হেডকোয়ার্টার রেল থেকে বঞ্চিত। তার জন্য আমরা এবারও গুয়াহাটিতে গিয়ে আমরা স্মারকলিপিও দিয়েছি এবং বিক্ষোভ প্রদর্শন করেছি, যাতে প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা সাব ডিভিশন হেডকোয়ার্টার যাতে রেল সংযোগ থাকে যোগাযোগের সুবিধার জন্য। এবং আমরা বলতে পারি নরেন্দ্র ভাই মোদীর 9 বছরের শাসনে ত্রিপুরার কোনো সুযোগ পায়নি। একটা উদাহরণ দেখাতে পারবে, রেল চালু হয়েছে, রেল চালু কংগ্রেস করেছে এবং রেলের সংখ্যা বাড়াতে পারে, এটা কোনো ক্রেডিট নয়। রেলটা যে সংযোগ করেছে সাতপুর পর্যন্ত, ক্রেডিট নয়। এবং ত্রিপুরাতে জাতীয় সড়কের যে সিদ্ধান্তটা কেন্দ্রের কংগ্রেস সরকার করেছে, যে ধর্মনগর থেকে কৈলাসহর হয়ে মানিকবান্ডা হয়ে খোয়াই হয়ে তেলিয়ামুড়া যে ন্যাশনাল হয়ে কেন্দ্রের কংগ্রেস সরকার থাকতে সেখানে মিনিস্টার অস্কার ফার্নান্ডেজ উনি স্যাংশন করেছে। আগরতলা থেকে সাতপুর পর্যন্ত ন্যাশনাল হাইওয়ে অস্কার ফার্নান্ডেজ করেছেন কংগ্রেস সরকার। এবং আগরতলা থেকে ধর্মনগর যে হাইওয়েটি আছে 44তম, এটা মঞ্জুর করেছে কংগ্রেস আমলে। কি করলো এই আমলে? এই 10 বছরে একটি এক্সাম্পল আমরা দেখাতে পারবে না, একটা এক্সাম্পল দেখাতে পারবে, কিছু করেনি, শোষণ ছাড়া কিছু করে। শুধু দলবাজি, সন্ত্রাস, শোষণ, মাফিয়াগিরি এবং রাজ্যকে নেশায় রাজত্বে ডুবিয়ে দিচ্ছে।
নেশামুক্ত কথা বলে, কিছু যারা বলে নেশামুক্ত, তারা প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক তাদের যুক্ত রয়েছে, এটা আমরা জানতে পারছি। সুতরাং 9 বছরের 9 সাল মোদী আমাদের রাজ্যে ছিল, একটা আমরা সুযোগ পাই। যাই হোক, এখন